বন্ধুরা রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজে তোমরা একটি নাম খুব শুনতে পেয়েছো, ব্যাসবল ক্রিকেট। তো অ্যাকচুয়ালি এই ব্যাসবল ক্রিকেটটা কি? বন্ধুরা ব্যাসবল ক্রিকেট সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে 9 মার্চ 2015। বন্ধুরা 2015 সালের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মতো একটি টিম ইংল্যান্ডের মতো এত শক্তিশালী একটি টিমকে 15 রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করে দেয়। হ্যাঁ, ইংল্যান্ডের মতো একটি টিম বাংলাদেশের মতো একটা টিমের কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে হয়ে যাবে, এটা কেউ ভাবতে পারেনি। তবে ইংল্যান্ডকে সেই হার এতটাই রাগিয়ে দিয়েছিল যে তারা তাদের খেলার স্টাইলটাকে চেঞ্জ করে ফেলে। তারপর আসে সেই দিন 14 জুলাই 2019, ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস রচনা করেন। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় এবং ইংল্যান্ডের সবথেকে শক্তিশালী অলরাউন্ডার হয়ে ওঠে। বেন স্টোক 2019-এর ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি কন্ট্রিবিউট করে। ফাইনালের 84 রানের সেরা ইনিংসে ইংল্যান্ড প্রথম ওয়ার্ল্ড কাপ পায়। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার ঠিক 1 মাস পর শুরু হয় অ্যাশেজ। এই অ্যাশেজ থেকেই শুরু হয় ইংল্যান্ড ক্রিকেটের পতন, যেখানে হোম অ্যাডভান্টেজ নিয়ে ইংল্যান্ডকে খুব ইজিলি জিতে যাওয়ার কথা, সেখানে সে অ্যাশেজ 2-2 স্কোরে ড্র হয়ে যায়। তাও ড্র হয় শুধুমাত্র বেন স্টোকের সেই ইম্পসিবল 155 ইনিংসের জন্য, নাহলে অস্ট্রেলিয়া সেই অ্যাশেজ নিজের নামেই করে নিয়েছিল। তারপর 2020 কোভিডের কারণে ক্রিকেট কিছু মাসের জন্য একদমই বন্ধ থাকে। বন্ধুরা গোটা বিশ্ব যখন ঘরে বন্দি, তখন ইংল্যান্ড ক্রিকেট ভাবে চলো আবার ক্রিকেট নতুনভাবে শুরু করা যাক। তারপর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ হোস্ট করে। দুটো সিরিজই ছিল তিনটে ম্যাচের, যেখানে ইংল্যান্ড পাকিস্তানকে হারায় 1-0 স্কোরে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারায় 2-1 স্কোরে। কিন্তু বন্ধুরা সেটা খুব একটা বড় ব্যাপার ছিল না, কারণ এর আগে অলরেডি ইংল্যান্ড বহুবার ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মতো টিমকে হারিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট জানতো যে এরপরে আমাদের সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ হতে চলেছে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া। তারপরেই শুরু হয় ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার টেস্ট সিরিজ, যেখানে ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে 3-1 করে হেরে যায়। যেই কারণে ইংল্যান্ড 2019-2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাইরে চলে যায়। কিন্তু কখনোই এই কথাটা বলা উচিত হবে না যে ইংল্যান্ড 2019-21 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে সেরকম কিছুই পারফরমেন্স করেনি। সেই 2019-21 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মতো টিমকে কিন্তু হারায়। এবং এর সবথেকে বড় কারণ হলো ইংলিশ ক্যাপ্টেন জো রুট। বন্ধুরা জো রুট সেই সময় ছিল তার ড্রিম ফর্মে। জো রুট 2021-এ 1708 রান বানিয়েছিল। আর এটাও বলা উচিত হবে যে সেই সময় শুধুমাত্র জো রুটের কারণেই কিন্তু ইংল্যান্ড ম্যাক্সিমাম ম্যাচ জিতছিল। বলতে গেলে সেই সময় ইংল্যান্ডের বাকি প্লেয়ারদের কিন্তু সেরকম কোনো কন্ট্রিবিউটই ছিল না। ইংল্যান্ডের কাছে সিম্পল ছিল, ম্যাচ জিততে গেলে জো রুটকে পারফরমেন্স কিন্তু করতেই হবে, নাহলে ম্যাচ জেতা মোটামুটি তোমরা ভুলে যাও। যেই জিনিসটা আমরা জুন 2021 থেকে মার্চ 2022-এও দেখতে পেয়েছিলাম। 1-3 এগেনস্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া, 0-1 এগেনস্ট নিউজিল্যান্ড ইন ইংল্যান্ড, 1-2 এগেনস্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া, 0-4 ইন অ্যাশেজ, 0-1 এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইন ওয়েস্ট ইন্ডিজ। গত 5টি টেস্ট সিরিজের মধ্যে 4টে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারের সম্মুখীন হতে হয়। তার শুধুমাত্র একটিই কারণ ছিল, বাকি প্লেয়ারদের কাছ থেকে সেরকম কোনো কন্ট্রিবিউটই আসছিল না। একটাই প্লেয়ার করবে তো আর কত করবে, তাই না? ইংল্যান্ডের টিম একটার পর একটা ম্যাচ হারতে থাকে। কিছু ম্যাচে তো আবার এরকমও দেখা যায় জো রুট পারফরমেন্স করার পরেও ইংল্যান্ড টিম ম্যাচ হারছে। তখন জো রুটের ক্যাপ্টেনশিপের ওপরে প্রশ্ন উঠতে শুরু করে। তারপর জো রুট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের হারের পরে নিজের ক্যাপ্টেনশিপ ছেড়ে দেয়। তারপর আসে সেই দিন 13 মে 2022, নিউজিল্যান্ডের 2015-এর ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন এবং ওয়ান অফ দ্য বেস্ট 6 হিটার ব্র্যান্ডন ম্যাকালামকে ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে ইনক্লুড করা হয়। বন্ধুরা তারপর থেকেই শুরু হয় এই ব্যাসবল ক্রিকেট। ব্র্যান্ডন ম্যাকালাম আসার পর পুরো ইংল্যান্ডের টেস্ট খেলার অ্যাপ্রোচই চেঞ্জ করে দেয়। যেরকমই কন্ডিশন হোক বা যেরকমই পিচ হোক, আমাদেরকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, অপোনেন্ট টিমের ওপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। এটাই ছিল ব্র্যান্ডন ম্যাকালামের ফিলোসফি অফ ক্রিকেট। ইংল্যান্ডের টেস্ট খেলার ধরন ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং হয়ে ওঠে। তাহলে হয়তো তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি ব্যাসবল কি। আসলে ব্যাস হলো ব্র্যান্ডন ম্যাকালামের নিকনেম। আর ব্র্যান্ডন ম্যাকালামের কোচ হয়ে আসার পরেই এই অ্যাটাকিং স্টাইলকে ব্র্যান্ডন ম্যাকালামের নামকরণ অনুসারে ব্যাসবল নাম দেওয়া হয়। ব্র্যান্ডন ম্যাকালাম আসার পর বেন স্টোককে ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়। তারপরেই শুরু হয় ইংল্যান্ডের জেতার কাহিনী।
ব্যাসবলের প্রথম সিরিজেই ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 3-0 স্কোরে হারায়, যেখানে ফার্স্ট টেস্টে ইংল্যান্ড চেস করে 277 রান এবং সেকেন্ড টেস্টে চেস করে 299 রান মাত্র 50 ওভারে এবং থার্ড টেস্টে চেস করে 296 রান মাত্র 54.2 ওভারে। তার মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ব্যাসবল ক্রিকেট আসার পর ইংল্যান্ডের টেস্ট খেলার ধরনটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তারা খুব ইজিলি বড় বড় স্কোর চেস করতে শুরু করে। মানে তাদের থিওরিটাই হচ্ছে যে 20 ওভারে যদি আমরা 200 রান চেস করতে পারি, ওয়ানডে ক্রিকেটে যদি আমরা 350 রান চেস করতে পারি, তাহলে টেস্ট ক্রিকেটে কেন আমরা 300 রান চেস করতে পারবো না? মানে আমাদেরকে অ্যাটাকিং খেলতে হবে, এটাই হচ্ছে তাদের থিওরি। সেটা বোলিংয়ের ক্ষেত্রে হোক, ব্যাটিংয়ের ক্ষেত্রে হোক, ফিল্ডিংয়ের ক্ষেত্রে হোক, এক্সেট্রা এক্সেট্রা, যে কোনো ক্ষেত্রে ম্যাচ আমাদের জিততে হবে, এটাই তাদের ফিলোসফি ছিল। তবে তোমরা এই নামটা হঠাৎ করে কেন শুনতে পাচ্ছ, এটাই হচ্ছে আসল পয়েন্ট, যে ব্যাসবল ক্রিকেটের নামটা আমরা কেন শুনতে পাচ্ছি। বন্ধুরা তোমরা জানো যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজে ইংল্যান্ড 4-1 ইন্ডিয়ার কাছে হেরেছে। প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছে 28 রানে। তখন ইংল্যান্ড হয়তো ভেবেছিল যে আমরা বাকি ম্যাচগুলো খুব ইজিলি জিতে যাব, বাট সেটা কিন্তু হয়নি। তারপরে পরপর 4টে ম্যাচ কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়েছে। তো ইন্ডিয়ার সাথে পরপর 4টে ম্যাচ হারার পরেই এই ব্যাসবলের ফেলিয়ারটা কোথাও না কোথাও আমরা শুনতে পাচ্ছি, যে ব্যাসবল কোথাও না কোথাও ফেল হচ্ছে। এই ব্যাসবলের থিওরিটা কিন্তু ইংল্যান্ডের কাছে খুব একটা মানানসই হয়ে উঠছে না। তো আমার ওপিনিয়ন হচ্ছে যে টেস্ট ক্রিকেটে অন্তত এই ব্যাসবল নামক এই স্টাইলটা আমার মনে হয় না যে লং টার্মের জন্য চলবে। কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অ্যাটাকিং হয় না, ঠিক আছে? যেই প্লেয়ার অ্যাটাকিং হয় সে অ্যাটাকিং খেলুক, কোনো প্রবলেম নেই। বাট যেই প্লেয়ার ডিফেন্সিভ, সে যদি অ্যাটাকিং খেলতে যায় তাহলে তো মুশকিল। যেমন ধরো এক্সাম্পল হিসেবে পূজারাকে যদি আমি এখন বলি যে তুমি অ্যাটাকিং খেলো, তুমি কম বলে বেশি রান করো, তুমি গেই মারো, সে তো আউট হয়ে যাবে, নর্মাল ব্যাপার। তো আমার মনে হয় একটা প্লেয়ার হিসেবে অ্যাটাকিং ক্রিকেটটা করা উচিত, যে আমার টিমে এই 4টে প্লেয়ার রয়েছে, এই 4টে প্লেয়ার অ্যাটাকিং ক্রিকেট খেলবে, আর আমার টিমে এই 2টো ব্যাটসম্যান রয়েছে, যে 2টো ব্যাটসম্যান ডিফেন্সিভ ক্রিকেট খেলবে। এরকমভাবে থিওরিটা করা উচিত, এটা আমার মনে হয়। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাও, যে ব্যাসবল ক্রিকেট কতটা হেল্প করছে ইংল্যান্ড ক্রিকেটকে, তোমরা কমেন্টে জানাও। এবং এই ব্যাসবল ক্রিকেট স্টাইলটা যদি আমরাও আমাদের বেঙ্গল ক্রিকেটে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কতটা উন্নতি হতে পারে সেগুলো তোমরা কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের ওয়েট করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।